ইসলামী ব্যাংকে দখলের জন্য তারা পায়তারা করেছিল। এদেশের সাধারণ গ্রাহকরা তাদের বুলেটের সামনে বুককে খুলে দিয়ে সেই দিন তারা নব্য ফেসিবাদের হামলা থেকে এই দেশকে রক্ষা করেছিল। পরবর্তী এই ব্যাংক আজকে যে এমডিকে অপসারণ করতে বাধ্য করা হয়েছে, তাকে বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে ডেকে নিয়ে এসে তার গাড়িকে অবরুদ্ধ করে তার স্বাক্ষর নিয়ে তাকে অপসারণের আজকে যে পদ সদ্য তালাকপ্রাপ্ত চেয়ারম্যান যেটা করেছেন, এটা তারা সেই দিন তারা কালকে এটা বাস্তবায়ন করেছিল। বাস্তবায়ন করার পর চেয়ারম্যানেরও শেষ রক্ষা হয় নাই, একটা পর্যায়ে তাকেও কি পদত্যাগ করতে হয়েছে। কিন্তু এদেশের মানুষ এই সাময়িক সুসংবাদে কিছুটা আশান্বিত হলেও আমার পূর্বের বক্তারা বলেছেন 1 ঘন্টার ভিতরে এই সরকার এবং বাংলাদেশ ব্যাংক সরকারের বিভিন্ন ব্যক্তির সাথে কর্তা ব্যক্তির সাথে তারা যোগসাজশ করে পরবর্তী যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এদেশের 18 কোটি মানুষ ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেছেন, বিস্মিত হয়েছেন। এদেশের মানুষ অনেক বেশি ঘৃণা ভরে আপনাদের বাংলাদেশের ব্যাংকের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে, যার নজির আজকের এই মানববন্ধন। সম্মানিত উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আজকে যে খুরশেদ আলমকে বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে, খুরশেদ আলম সহ সেই দিন বাংলাদেশ ব্যাংকের যারা যে কয়েকজনের নেতৃত্বে এদেশের ব্যাংক পাড়াকে, এদেশের অর্থনীতির চাকাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল, তার অন্যতম খুরশেদ আলম। তার পরিচয় এই জাতির কাছে নতুন করে বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। শেখ হাসিনার হাতকে, শেখ হাসিনার পায়ে সালাম দিয়ে যারা সমগ্র ব্যাংক সেক্টরকে এই দূষর হাসিনার হাতে তুলে দিয়েছিল, তার অন্যতম হইল খুরশেদ আলম, যিনি এসালম থেকে বিভিন্ন সুবিধা গ্রহণ করেন ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপ করার মাধ্যমে সেই দিন ইসলামী ব্যাংকে একটা তলাবিহীন জুড়িতে তারা সেদিন রূপান্তরিত করেছিল। আজকে আমরা দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, আজকে সেই দালাল, আজকে সেই ফ্যাসিস্টের দূষর যাদের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে, ব্যাংক ব্যবস্থাপনাকে লুণ্ঠন করা হয়েছে, আজকে এই সরকার এবং সরকারের আজ্ঞাবহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি আজকে আবারও ফ্যাসিবাদকে, আবারও ব্যাংক ডাকাতিকে, আবারও ব্যাংক ডাকাতির পথকে সহজ করার জন্য খুরশিদ আলমকে বেছে নেওয়া হয়েছে। কারণ হলো খুরশিদ আলমের সবচেয়ে বড় অভিজ্ঞতা, তিনি হলিকে পারদর্শী দক্ষ একজন ডাকাত ছাড়া তার কোনো পরিচয় আছে বলে আমরা মনে করি না, এদেশের মানুষ মনে করে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, এদেশের ইসলামী ব্যাংকের গ্রাহকরা যতক্ষণ বেঁচে থাকবেন খুরশেদ আলম ব্যাংকে ঢুকে অফিস করতে পারবেন না। যদি তাকে অফিস করতে হয় এই 3 কোটি গ্রাহকদের উপর দিয়ে, 3 লক্ষ গ্রাহকদের উপর দিয়ে তাকে 3 কোটি গ্রাহকদের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে তাকে অফিস করতে হবে। অন্য কোনোভাবে আমরা তার এই নিয়োগকে মেনে নিব না, মেনে নিতে পারি না। এদেশের মানুষ এটা ঘৃণা ভরে ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন। যদি আপনারা বিবেক থাকে তাহলে যে মিডিয়াগুলা প্রথমেই নিউজ করেছে, এই নিউজের কমেন্টসগুলো আপনারা পড়ুন। এদেশের মানুষ আপনাদের এই সিদ্ধান্তকে কিভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। সম্মানিত দেশবাসী, আজকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, ইসলামী ব্যাংক এদেশের অর্থনৈতিক মুক্তি আন্দোলনের এক অগ্রণী প্রতীক হিসাবে যুগ যুগ ধরে ভূমিকা রেখে আসছেন। কিন্তু এই নতুন সরকার আমার মনে হচ্ছে আপনারা ভুল পথে, আপনারা কি ভুল নাম্বারে আপনারা ডায়াল করেছেন। যে পথেই শেখ হাসিনা হেঁটেছিল, যে পথেই এই দূষররা হেঁটেছিল, আপনারা সেই পথে হাঁটছেন। আর এই পথের চূড়ান্ত সীমানা ভারত ছাড়া আর কিছু আছে বলে আমরা মনে করি না। এজন্য যারা এই পথে হাঁটতে হাঁটতে যারা ভারত পর্যন্ত পৌঁছেছেন,
আমার মনে হচ্ছে আপনাদের এই প্রীতি দেখে, আপনাদের এই অসৎ উদ্দেশ্য দেখে, অসৎ সিদ্ধান্ত দেখে আমাদেরও মনে হচ্ছে আপনারা ভারত যাওয়া ছাড়া মাঝে আর আপনারা কোনো আর ব্যারিকেড আপনারা রাখছেন না। সম্মানিত উপস্থিতি, আমরা পরিষ্কার বলে দিতে চাই, ইসলামী ব্যাংকের উন্নয়ন অগ্রগতির জন্য যে এমডিকে জোরপূর্বক ইতিমধ্যে তাকে অপসারণের জন্য তার পদত্যাগ করতে জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে, অবশ্যই তাকে পুনর্বহাল করতে হবে এবং এখানে এমন একজন চেয়ারম্যান দিতে হবে যার দূষরদের সাথে কোনো সম্পর্ক ছিল না। আমরা খুরশিদ আলম সাহেবকে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা বলে দিতে চাই, যাকে আপনারা নিয়োগ করেছেন তার অসংখ্য ফাইল আমাদের কাছে ইতিমধ্যে এই জাতির কাছে প্রত্যেকটা ঘরে ঘরে তার দুষ্কর্মের অসংখ্য ফাইল পৌঁছে গেছে। আমরা সময় মতো না, ইতিমধ্যে মানুষ প্রকাশ করা শুরু করেছে। এভাবে একজন দুশ্চরিত্র ব্যাংক ডাকাত এস আলমকে যারা পাহারা দিয়ে এস আলমের কাছ থেকে ফ্ল্যাট ফ্লোট বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে যারা এই 5 থেকে 7টা ব্যাংকে ডুবিয়েছেন, আবার তাদেরকে দিয়ে এই ডুবা নৌকাকে আপনারা তুলতে চান। আপনাদের এই স্বপ্ন দেখে, আপনাদের এই দিবাস্বপ্ন দেখে মাঝে মাঝে আমাদেরকে হাসতে ইচ্ছা করেন। আপনারা এত তাড়াতাড়ি আপনারা এই রক্তকে ভুলে গেলেন। এই দূষরদের আবারও আপনাদের এত প্রয়োজন হলো, আপনারা চুরি করতে অনভিজ্ঞ, আপনারা এভাবে চুরদেরকে আবার ভাড়া করে নিয়ে এসেন, আপনারা চুরির পথকে আবারও সুগম করবেন। এদেশের মানুষ এত সহজে আপনারা এই কাজ করবেন, এদেশের মানুষ এটা চিন্তাও করতে পারে নাই। আর যেহেতু আপনারা এই কাজ যদি করছেন, তাহলে ইসলামী ব্যাংকের সাথে কোন সরকার আছে কোন সরকার নেই এটা আমরা দেখি না। আমরা 3 কোটি গ্রাহক এই ব্যাংকের সাথে আছি। এই ব্যাংকের সবচেয়ে বড় শক্তি হলো এটা। এই গ্রাহকদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই খুরশিদ আলমকে পদত্যাগ করতে বাধ্য করে আমরা আগামী দিন ইসলামী ব্যাংকে তার প্রকৃত মালিকদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে কোনো বেইনসাফি করা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আগামী 1 তারিখ এদেশের সারা বাংলাদেশ থেকে গ্রাহকরা ইসলামী ব্যাংকের দিকে মুখ করবে এবং সেই দিন যারা যারা দিবাস্বপ্ন দেখছেন তাদের দিবাস্বপ্ন সেই দিন দুঃস্বপ্নে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা আমাদের এই প্রান্তীয় ব্যাংকগুলোকে, যারা ইসলামী অর্থ ব্যবস্থাকে, বাংলাদেশের অগ্রগতিকে যারা পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন, আজকে আমাদের যুদ্ধ তাদের বিরুদ্ধে। আজকে যারা ইসলামী ব্যাংকে নতুন করে আবার লুটিয়ে পুটিয়ে খাওয়ার জন্য বিভিন্ন বাড়াটিয়া চোর নিয়ে এসে, ডাকাতদেরকে নিয়ে এসে, ফ্যাসিবাদের দূষরদেরকে নিয়ে আসে, যারা এই ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। সেই দিন বাংলাদেশ ব্যাংকে 5 আগস্টের পর খুরশিদ আলম কোন পরিস্থিতিতে সে তার চেয়ার ছাড়তে বাধ্য হয়েছিল, বাংলাদেশের ব্যাংকের অসংখ্য কর্মকর্তা কর্মচারীরা সেটা জানেন। আপনার সাথে সাথে আইসা সেই ডাকাতদেরকে আপনাদেরকে আবারও নিয়ে আসতে হবে। আপনাদের রাজনৈতিক এত দেউলিয়াপনা হয়ে গেছে, এটা তো আমরা জানতাম না। এজন্য আমরা আশা করব বাংলাদেশ ব্যাংক দ্রুত তার এই সিদ্ধান্ত কি বিবেচনা করবে। আর যদি আমরা সিদ্ধান্ত বিবেচনা করতে যদি তারা যদি ভুল পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে এদেশের মানুষ সেটা সিদ্ধান্ত গ্রহণ করবেন ইসলামী ব্যাংক সামনে দিয়ে কীভাবে চলবেন। আমরা মনে করি এই সমগ্র নাটকের সাথে, এই সমগ্র পরিকল্পনার সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওতপ্রোতভাবে জড়িত। তিনি একজন অদক্ষ লোকসানি, তিনি একজন ব্যবসায়ী। তার মাথায় ইসলামী ব্যাংকের এই সমৃদ্ধি তার চোখে পড়বে না। আমরা তার পদত্যাগ চাচ্ছি, কারণ ইতিমধ্যে তিনি যা প্রদর্শন করেছেন, আবারও চোরদের পথকে তিনি সুগম করে দিচ্ছেন। আবারও যদি বাংলাদেশে কোনো ব্যাংক ডাকাতি যদি হয়, তাহলে এই দেশ ঘুরে দাঁড়ানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। ইতিমধ্যে বিভিন্ন গ্রাহকরা বিদেশ থেকে আমাদেরকে যোগাযোগ করছেন, তারা রেমিডেন্স ইতিমধ্যে বন্ধ করে দিচ্ছেন। তাদের এই প্রান্তীয় ব্যাংকে তারা রক্ষা করার জন্য তাদের আমানত সহ তারা আরো অসংখ্য পদক্ষেপ গ্রহণ করতে তারা বাধ্য হবে। আর বাংলাদেশে তো আমরা আছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা বাংলাদেশ ব্যাংক এই সরকারকে আমরা বলবো, আপনারা অবশ্যই শুধু বিবেচনা করবেন না, আপনারা দ্রুত আপনাদের সিদ্ধান্তকে পরিবর্তন করেন। আপনারা এদেশের মানুষের
আবেগ অনুভূতির প্রতি আপনারা সম্মান প্রদর্শন করবেন। না হয় এই দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অবশ্যই গ্রহণ করতে হবে। এজন্য আমরা পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ব্যাংকে ইসলামী মনোভাবাপন্ন একজন সৎ দক্ষ যিনি আছেন, মানুষ আছেন, এদেশে অভাব নাই মানুষের, তারা এই ব্যাংক পরিচালনা করবেন। অন্যথায় 18 কোটি মানুষকে সামনে নিয়ে আমরা গ্রাহকরা কিভাবে তাদের অসৎ উদ্দেশ্যকে রুখে দিতে হয় সেটা আমাদের জানা আছে। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইসলামী ব্যাংক আমার ব্যাংক, আমাদের ব্যাংক, এদেশের অগ্রগতির ব্যাংক, এদেশের উন্নতির ব্যাংক। এজন্য আমরা এই ব্যাংককে আমরা গ্রাহকরা বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দিব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের এই ব্যাংক রক্ষার আন্দোলন সংগ্রামে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ব্যাংক জিন্দাবাদ।